টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে চিলি ফিশ করে দেখাবো। তোমরা কম বেশি বাইরে বা রেস্টুরেন্টে বা যে কোনো হোটেলে খেয়েছো বা ঘরেও হয়তো অনেকে বানিয়ে খেয়েছো, হয়তো বা নাও খেয়ে থাকতে পারো। তো আমি যেভাবে করছি তো সেইভাবে করে দেখো, কিন্তু দুর্দান্ত লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো আমি প্রায় 500 গ্রাম মতন, 500 গ্রামের থেকে একটু বেশি আছে, কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলো কিন্তু একদমই কাঁটা ছাড়া নিয়েছি আমি, একদম দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট কিউবের মতন করে। তোমরা চাইলে কিন্তু ঘরেও কেটে নিতে পারো, আবার চাইলে বাজার থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারো। তো একদম এর মধ্যে কাটা নেই। ভালো করে এগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, একদম জল ছাড়িয়ে নিয়েছি। জল যেন বিন্দুমাত্র না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবারে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার 4 টেবিল স্পুন মতন আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নিও কিন্তু। আর একটা কথা বলে রাখি, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। 1 টেবিল স্পুন মতন লবণ অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো, তবে আমি বলবো এটা যেহেতু চিলি ফিশ করছি একদমই হোমমেড স্টাইলে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটা ইউজ করো। হাফ টিস্পুন মতন রসুন বাটা, 1 টিস্পুন মতন আমি গোলমরিচ গুঁড়ো, এবারে একটা ডিম অ্যাড করলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা চাইলে স্পুন দিয়ে কিন্তু ম্যারিনেট করতে পারো, তবে আমি বলবো হাত দিয়ে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিলে, বেশ মিনিট 15 ধরে একটু টাইম দিয়ে যদি ম্যারিনেটটা করো, তাহলে কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আমি। মাছটা ম্যারিনেট করে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা মতন রেখে দেবো। তোমরা চাইলে যদি তোমাদের কাছে যদি একদমই সময় না থাকে, তাহলে 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখতে পারো। 2 টেবিল স্পুন মতন আমি টমেটো সস অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মতন আমি সয়া সস চিলি সস অ্যাড করলাম। এবারে অন্য আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে 3 টেবিল স্পুন মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, সামান্য পরিমাণে জল দিয়ে গুলে আমি রেখে দেব। ভালো করে একদম মিশিয়ে দেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না গ্রেভিটা। দেখতেই পাচ্ছ একদমই মিশে গেছে। যে সসটা আমি রেখেছি ওটা কিন্তু আমি বানিয়ে রেখে দিলাম। এবারে ব্যাটারটাও বানিয়ে রেখে দিয়েছি। অন্য একটা পাত্রে 4 টেবিল স্পুন মতন আমি অয়েল অ্যাড করলাম, কুকিং অয়েল কিন্তু অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারো, তবে আমি বলবো কুকিং অয়েলে করলে কিন্তু বেটার স্বাদ পাবে তোমরা। এইবারে একটা একটা করে আমি ফিশগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু পোনা মাছেও করতে পারো, বা অন্য কোনো মাছে করে কিন্তু আমাকে জানাতেও পারো। দেখতেই পাচ্ছ ফিশগুলো একদমই ভাজা হয়ে গেছে। চিলি ফিশ করতে কিন্তু খুব বেশি একটা অয়েল লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু মাছ ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, এবং দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। আমার তো তাই মনে হচ্ছে, আশা করছি তোমাদেরও তাই মনে হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে তার মধ্যে আমি 10-12টা মতন রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা ফ্রাই হয়ে এলে একটা ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, এবং একটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা মতন ফ্রাই করে নেব। আমি খুব বেশি ফ্রাই করব না, যাতে একদম ভাজা হয়ে যায় এমনভাবে আমি করব না। হালকা একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি, তবে এই টাইমে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেম কিন্তু রাখতে হবে গ্যাসে। 1 টেবিল স্পুন মতন লবণ অ্যাড করলাম। যেহেতু আমার মাছটা নিয়েছি 500 গ্রাম, তাই 1 টিস্পুন মতন লবণ অ্যাড করলাম। আর 2-3টে মতন লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিন্তু একদমই নরম হয়ে গেছে। 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া ভালো করে নিয়েই দেখতেই পাচ্ছ কোনো রকম পেঁয়াজের কালারও চেঞ্জ হয়নি, ক্যাপসিকামের কালারও কিন্তু চেঞ্জ হয়নি। আমি কিন্তু কোনো কিছুর কালার চেঞ্জ করব না, তাহলে কিন্তু চিলি ফিশ খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু একদমই থাকে না। এইবারে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো। তোমরা তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু সসটা তৈরি করো। সসটা দিয়েও কিন্তু আবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়বো না, এই টাইমে কিন্তু একদমই লো ফ্লেম থাকবে, যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো 1 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে। এইবারে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তোমাদের একদমই ভুলে গেছিলাম, তাই জন্য এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে যেহেতু এতে চিলি সস সম্পূর্ণ সসগুলোর মধ্যে কিন্তু লবণ অ্যাড থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু বুঝেই কিন্তু দিও। দেখতেই পাচ্ছ একদমই হয়ে গেছে আমার। 2 মিনিট মতন আমি রান্না করে নিয়েই আমি নামিয়ে দিয়েছি, রেডি টু সার্ভ হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।